বাজে কথা, বাজে কথা বলছিস তুই, বাজে কথা বলছে ও একদম। এসব বাজে কথা তুই থামা, একদম থামা, বুঝলি? আমি মাকে মারতে যাবো? আমি কেন মাকে মারতে যাবো? কেন যাবে সেটা তুমি বলতে পারবে মা, আমি বলতে পারবো আমি তোমায় কিভাবে ধরেছি। তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে আমি বাড়িতে তোমাদের সকলকে বলেছিলাম আমি পুলিশ ডাকবো কর্তামাকে কে বিষ দিয়েছে সেটা তদন্ত করার জন্য। এই পুরো কথাটাই একটা হাত ছিল, কারণ আমার মনেই হয়েছিল এই বাড়ির কেউই কর্তামাকে নিশ্চয়ই বিষ দিয়েছে। সেটা আমার নয়, এই বাড়ির অনেকেরই সেটাই মনে হয়েছিল। তাই সেই ফাঁদ পাততে তোমাদের সকলকে মিথ্যে কথা বলতে হয় আমাকে, আর আমাকেও অপরাধীকে ধরার জন্য আমায় রুগী সাজতে হলো। আমি জানতাম অপরাধী ভয় পেয়ে যাবে, অপরাধী ভাববে যদি কর্তামা ভয় পেয়ে গিয়ে মুখটা খুলে দেয়, যদি পুলিশের সামনে ধরা পড়ে যায়, তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে তো কর্তামায়ের মুখ বন্ধ করাতে হবে অপরাধীকে। আর সেটাই করলো এই অপরাধী। কিন্তু এই অপরাধীর ভাগ্য খারাপ, কর্তামায়ের জায়গায় খাটে শুয়েছিলাম আমি। ব্যাস ধরে ফেললাম মাকে। আর মাকে আমি যেই ধরে ফেললাম, মা আমার মুখ বন্ধ করানোর জন্য আমাকেও খুব খারাপভাবে আঘাত দিল। কি মা, তাই না? অন্তরা এত কিছু করেছে? আরো অনেক কিছু করেছে, অনেক কিছু। চুপ, একদম চুপ, চুপ কর তুই। মিথ্যে বলছে ও সব মিথ্যে বলছে, বানিয়ে বলছে আমার নামে। কেন এরকম করলে? আমি তো তোমাকে কত ভালোবেসেছি বলো, তোমাকে নিজের মায়ের মতন দেখেছি। কেন তুমি আমার বিশ্বাস, এতগুলো লোকের বিশ্বাস দিয়ে খেললে মা? কেন তুমি কর্তামাকে বিষ দিয়েছিলে বলো? যাতে জ্যোতিষী কর্তামার হাত দেখে তোমাকে ধরে ফেলতে না পারে, তার জন্য। মা, চিনি এসব কি বলছে? মা, এসব কি সত্যি? ড্রোন একেবারেই নয়। তুই ওর কথা বিশ্বাস করছিস? আমার দিকে দেখ, আমার দিকে ভালো করে দেখ। দেখ, আমি তোর মা, আমি কখনো এরকম কাজ করতে পারি? আমি কেন চিনি? কেন তুই এরকম করছিস বলতো? আমি তো সেই তোকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছি, তাই না? তাহলে কোন শত্রুতার জন্য তুই আমার নামে এরকম মিথ্যে বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু মিথ্যে? হ্যাঁ, মিথ্যে, মন গড়া কথা। চিনি, তুমি কেন মন গড়া কথা বলে আমার মাকে দোষী সাজানোর চেষ্টা করছো? প্লিজ বলো। চিনি, এর ফল কিন্তু ভালো হবে না। তুমি যে উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকো না কেন, তুমি কিন্তু ভুল করছো চিনি। ভুল তুমি করছো দাদু ভাই। চিনি সত্যি কথা বলছে, হ্যাঁ সত্যি কথা বলছে চিনি। আর অন্তরা মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমিও বলছো? হ্যাঁ দাদু ভাই, আমিও বলছি। আজও যদি আমি সত্যিটা না বলি তাহলে আমি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাব। অন্তরা সত্যি আমাকে মারতে এসেছিল, ওই নিশ্চয়ই চিনিকেও মেরেছে।
চিনি, এটা তুমি কি বলছো? আমি জানি তুমি আমার মাকে ঠিক পছন্দ করো না। কিন্তু তার মানে এটা নয় তুমি চিনির সঙ্গে হাত মিলিয়ে মায়ের নামে এত বড় একটা মিথ্যে কথা বলবে। আমি তোমার লজ্জা করছে না এই বয়সে এরকম একটা কাজ করতে? আমি 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 মিথ্যে বলছি না দ্রোণ, আমি মিথ্যে বলছি না। অন্তরা, অন্তরা, বলুন কর্তামা, বলুন। আজ সবাই আপনার সাথে আছে, আপনি বলুন। আজকে হয়তো আপনি সত্যিটা বলতে পারবেন। কেন আর কে আমাকে মারতে চেয়েছিল? দ্রোণ, আমি তো তোমাকে অনেকবার বলেছি বলো যে কর্তামা নিশ্চয়ই কাউকে বাঁচাতে চাইছে, কাউকে আড়াল করতে চাইছে। আচ্ছা কর্তামা, আজকে আপনি বলুন, বলুন আপনি কাকে আড়াল করতে চাইছেন আর কেনই বা করতে চাইছেন? বলুন। হ্যাঁ মা, বলো, তোমার যদি কিছু বলার থাকে আজ বলো। হ্যাঁ মা, তুমি বলো। আমরা আমরা সবাই তোমার কথা শোনার জন্য প্রস্তুত। বলো মা। বলবো, আজ আমি সব বলবো। এতদিন এত সব কথা শুধু পরিবারের কথা ভেবে আমি আমার বুকের মধ্যে চেপে রেখেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে আজ যদি আমি সত্যি কথাটা সকলের সামনে না আনি তাহলে সকলের কাছে অন্যায় করা হবে। বাজে কথা, একদম বাজে কথা মা। আপনি কেন এরকম বলছেন? ও, আপনাকে আপনাকে চিনি শিখিয়ে দিয়েছে না এগুলো? তুই শিখিয়েছিস এগুলো? তুই? তোমরা কেউ এগুলো বিশ্বাস করো না, এগুলো তোমরা বিশ্বাস করো না, ওর কথা একদম বিশ্বাস করো না। বলতে তো দাও আগে। না 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 না, কি দরকার, কি দরকার? আমরা কেন মিথ্যে কথা শুনে সময় নষ্ট করব? দরকার নেই তো। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এটা আমাদেরকেই বিচার করতে দাও। হ্যাঁ দাঁড়াও মিষ্টি মামি, তোমার কথা আমরা পরে শুনবো, আগে তো দিম্মার কথা শুনি। হ্যাঁ বলো দিম্মা, তুমি কি বলছিলে বলো। শিল্পী, তুমি কেন ওকে আটকাচ্ছ মা? ঠিকই তো, যত আটকাবে তত সন্দেহ বাড়বে। সবাই শুনতে চাইছে মা। কর্তামা, সবাই সত্যিটা শুনতে চাইছে, আপনি বলুন। সবার স্বার্থে আপনি সত্যি কথাটা বলুন। যেই পাপ আপনি লুকিয়ে রেখেছেন সেই পাপ সবার সামনে আনাটা দরকার। সবাই শুনুক আর নিজেরাই বিচার করুক। অনেক কাল আগের কথা, তখন সুধাকর আলাপিকে গান শেখায়। সেই সময় আলাপির প্রতি একজনের দুর্বলতা তৈরি হয়েছিল, আলাপির প্রতি দুর্বল হয়ে পড়েছিল। আমায় মাফ করিস তীর্থ, সত্যি যখন বলবো বলে ঠিক করেছি তখন সব সত্যি বলবো। হ্যাঁ, আলাপির গান শুনে তীর্থ আলাপির প্রতি দুর্বল হয়ে পড়েছিল, আর তীর্থর সেই দুর্বলতার কথা জানতে পেরে অন্তরা ওকে ভুল বুঝেছিল। অন্তরা ভেবেছিল আলাপির প্রতি তীর্থর এই দুর্বলতা গানের জন্য শুধু নয়, এর পেছনে অন্য কারণও আছে। তাই একদিন অন্তরা আমার কাছে সোজাসুজি এসে আমাকে হুমকি দিল, বলল এসবে কিছুতেই বরদাস্ত করবে না, হয় ও তীর্থকে মেরে ফেলবে নয় আলাপিকে। আমার কাছেই ও জানতে চাইল যে কাকে মারলে আমার কষ্ট কম হবে, তীর্থ না আলাপি। আমি ওকে আটকাবার চেষ্টা করেছিলাম,
তখন ও আমাকে বলল যে যদি আমি দুজনকে বাঁচাতে চাই তাহলে তাহলে আলাপিকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। প্রথমে আমি অন্তরার এসব কথায় খুব একটা গুরুত্ব দিইনি, ভেবেছিলাম তাৎক্ষণিক রাগে বসে ও হয়তো এইসব কথা বলছে, পরে বুঝিয়ে বললে ও ঠিক বুঝতে পারবে। বলে কেউ কি এরকম করে কাউকে মেরে ফেলতে পারে নাকি? আমি তো জানতাম যে তীর্থ শুধু আলাপের গানেই মুগ্ধ, তার বেশি কিছু নয়। একদিন রাতে ঘুমন্ত তীর্থকে অন্তরা ছুরি দিয়ে মারতে যায়। আমি বুঝতে পেরেছিলাম ওই মেয়ে সত্যি সত্যি খুন করতে পারে।